ধন্যবাদ, একমাত্র সিকিউরিটি ইনচার্জ কিন্তু কার্ড পেয়ে গেছি আগে। অসংখ্য ধন্যবাদ, আপনি আসতে পারেন। আপনি রাখবেন না আমি নিব? ও জি জি, থ্যাংক ইউ। হাউ সুইট। আপনাকে আমি এইমাত্র ওখানে রেখে আসলাম, এখানে কি করছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমি তো মাত্র আসলাম এখানে। এই আমি কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, আমি এইমাত্র আপনাকে ওখানে রেখে আসলাম, আবার এখানে চলে আসছেন। আমাকে পাগল বানাবেন নাকি আপনারা? আপনি দেখেন একবার ওদিক। আপনি এখানে কি করছেন? আপনি এখানে এইমাত্র স্যার, কি সমস্যা? স্যার আমার মনে হয় চোখের সমস্যা হয়ে গেছে স্যার। কেন? আমি একজনকে দুইজন দেখছি। আপনি কয়জন দেখছেন? দুইজন। মানে স্যার আপনার চোখ গেছে। দিব্যসম্য, সরি, আমার এই মানে সিকিউরিটি ইনচার্জ একটু ঝামেলা আছে। কেমন আছেন? ওরে বাবা, আসো প্লিজ। চমক, হ্যাঁ, পরিচয় আছে দুজনের সাথে? আমার তো খুব প্রিয় অভিনেতারা। তাই নাকি? না সেটা আমি জানি, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে বলো তো এখানে কে দিব্য, কে সৌম্য? ইটস ভেরি ইজি, ইউ নো। হ্যালো দিব্য, কেমন আছো? ভালো আছি। সরি চমক, তোমার বুদ্ধিটা কাজে লাগে নাই। মানে তুমি বলতে চাচ্ছিলা যে কেমন আছো দিব্য, বললে দিব্য উত্তর দেবে, তাই না? ওরা দুজন একসাথে উত্তর দিয়েছে, ওরা কিন্তু তোমার আমার চেয়ে বেশি চালাক। দিব্য সৌম্য, এই যে আমাদের দাওয়াত পেয়ে চলে আসলাম, মানে এটা অনেক আনন্দের আমাদের জন্য। আচ্ছা, উই হ্যাভ আ গেম টুডে, রাইট? ইয়েস, খুবই সহজ গেম। আমরা দুজনকে দুটো, তুমি এই পাশে চলে আসো। হ্যাঁ, ওকে, যাতে দেখে না দেখে না লেখার অবকাশ না থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে ছবি দেয়া আছে, সেই ছবিটি দেখে কিসের মতো লাগছে, প্রায় কাছাকাছি, সেটা লিখবে। আমরা এর মধ্যে কিছু প্রশ্ন করতে থাকবো। মানে লিখতে লিখতে আমাদের সাথে কথা বলবে কিন্তু, ঠিক আছে? দুজনকে দুজনের মতো দেখতে, এর জন্য রিসেন্ট কি ধরনের বিভ্রাটে পড়তে হয়েছে? একদম রিসেন্ট মানে এটা সিকিউরিটি গার্ডের এটা মানে এত কাছাকাছি না। এত কাছাকাছি ছাড়া আমার একটি সিরিজ বের হয়েছিল ঈদের মধ্যে, তখন সেটার জন্য প্রেস কনফারেন্সে আমরা দুজন একসাথে গেছি, সব ক্যামেরা ওর দিকে তাক করে ওকে প্রশ্ন করছে সিরিজ নিয়ে। আমি বেচারা লিড অ্যাক্টর হিসেবে কাজ করেও দূরে দাঁড়িয়ে আছি হাবার মতো, ও বলে যাচ্ছে অ্যানসার দিয়ে বলে যাচ্ছে আমার জন্য ভালো ছিল, আমি ভুল ভেঙে দেইনি, আমি এখানে লিড ক্যারেক্টার, মানে ও ক্যামেরা অ্যাটেনশন পেয়ে। এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে দুজন দুজনের জনপ্রিয়তা শেয়ার করে নাকি করে না। মানে না আমি এনজয় করি, ও তো আমার চেয়ে অনেক পপুলার, তো সেটা তুমি এনজয় করো। সব উত্তর দিতে হবে, সব উত্তর ব্ল্যাঙ্ক রাখা যাবে না? না কোনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আমি ব্ল্যাঙ্ক রাখিনি। ব্ল্যাঙ্ক রেখেছো? তুমি 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 একটা মনে করেছিলাম ব্ল্যাঙ্ক রাখবো। আচ্ছা ওকে, মিষ্টি খাও, আর মিষ্টি খেতে খেতে আমরা একটু দেখি ডাবকে সৌম্য কি বললো, নারকেল, আর দিব্য দিব্য বলছে আরেকটা ডাব। আচ্ছা, ও বাহ। আর বানরকে সৌম্য বলছে গরিলা, দিব্য বলছে শিম্পাঞ্জি, গাজরকে খরগোশ, দিব্য বলছে গাজর কিংবা মূলা, লালমুলা। ঈদের চাঁদ, ঈদের চাঁদ সৌম্য বলেছে টিপ, আর দিব্য কি বলেছে? কাস্তে। তো তোমরা মানে কি মনে হয় যে তোমরা কার মতো বেশি হয়েছো, মার মতো নাকি বাবার মতো? আমার মনে হয় ও বাবার মতো বেশি, আমি মনে হয় মার মতো। সবাই আমরা বাপ মাকে ভালোবাসি, তোমরাও ভীষণ ভালোবাসো। তোমরা বোধহয় তোমার বাবার জন্মদিনে তোমরা একটা চিঠি লিখো, অসাধারণ একটি চিঠি লিখো, যে চিঠি একবার আমার সৌভাগ্য হয়েছে শোনার, এবং তোমরা সেটা পড়ে শোনাও। এরকম একটি অসাধারণ চিঠি তোমরা লিখো, প্রতি জন্মদিনে লিখো না? হ্যাঁ, এটা প্রতি জন্মদিনেই এটা একটা আমাদের রিচুয়াল আর কি, যে কারণ বাবাকে অথবা মাকে সবসময় বলা হয় না যে তাকে কতটা ভালোবাসি, অথবা বলতেও ইতস্তত বোধ হয়, একটু লজ্জা লাগে, অথবা শব্দ গুছিয়ে বলা হয় না। কিন্তু জন্মদিনের 1 মাস আগে হয়তো বসে চিন্তা করে না যে বাবা মাকে এই কথাগুলো আমার বলা হয়নি। তো প্রত্যেকটা জন্মদিনেই এটা চিঠির মূল উদ্দেশ্যটা হচ্ছে না বলা কথাগুলো বলা। এই মুহূর্তে আজকে এই ঈদের দিনে বা আমাদের আজকের এই স্পেশাল দিনে তোমরা দুজন ছোট্ট করে বাবা এবং মাকে 2 লাইন চিঠি পড়ে শোনাবে? এখন যখন বাবা মার প্রফেশনে কাজ করা শুরু করেছি, তখন আমি আমার মার স্যাক্রিফাইসটা অনেক বেশি বুঝতে পারি। তার ক্যারিয়ারে যে যখন মা একদম শীর্ষ জায়গাতে ছিল বয়সে, কিংবা কাজও যখন বেশি আসছে, তখন সে কাজ করা বাদ দিয়ে একদম আমাদের দুজনকে টেক কেয়ার করার জন্য তার ক্যারিয়ার সে স্যাক্রিফাইস করেছে। মা, তোমাকে শুধু এইটুকুই বলতে চাই যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি হয়তোবা আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমার সন্তানকে সময় দিতাম। থ্যাংক ইউ ফর দ্য স্যাক্রিফাইস দ্যাট ইউ হ্যাভ মেড।
আমরা মার সাথে খুনসুটি করি, রাগারাগি করি। বাবার সাথে একটু বড় হওয়ার পর থেকে হালকা একটু ফর্মালিশ একটা রিলেশনশিপ। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে যখন আমাকে কেউ বলে যে আমি আমার বাবার মতো দেখতে বা আচরণ বাবার মতো, এটা আমার কাছে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট। বাবাকে বলা হয়নি অনেকদিন, বাবাকে অনেক বেশি ভালোবাসি বাবা।